ধন্যবাদ সাকি আপনাকে। এতক্ষণ আপনি বলছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে আরও একটি কালো অধ্যায় আজকে হলো। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রেসিডেন্টের উপর হামলার ঘটনা কিন্তু এই প্রথম নয়, সাবেক প্রেসিডেন্টের হামলার বিরুদ্ধেও নয়। আমরা জানি নিশ্চয়ই যে জন এফ কেনেডিকে হত্যা করা হয়েছিল এবং তার পরিবার যে কতটা জনপ্রিয় ছিল এবং সেই জনপ্রিয় একটি পরিবার কিন্তু শেষ পর্যন্ত এখন আতঙ্কে রয়েছে। তারা আর যে নির্বাচনে তাদের যে উত্তরসূরি রয়েছে, তারা যে নির্বাচনে আসবেন সেই জায়গাটিকে তারা পরিষ্কার করেছেন যে না, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে তারা আর আসবেন না। কেননা তাদের পরিবারের উপর হামলা হচ্ছে, তাদের পরিবারের মানুষকে হত্যা করা হচ্ছে। যেমনটি আজকে ঘটলো সেটি একটি ন্যাক্কারজনক ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের একজন পদপ্রার্থী তাকে হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করা হয়েছে এবং অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে গেছেন। এবং যদি তার গুলিটা কানে ফুটো না হতো, যদি তার মাথায় লাগতো, তাহলে এতক্ষণে হয়তো মার্কিন প্রেসিডেন্টের একজন অন্যতম প্রতিদ্বন্দ্বী, শক্ত প্রতিদ্বন্দ্বী সাবেক মার্কিন প্রেসিডেন্ট হয়তো আজকে অন্য একটি ইতিহাস রচনা হতো। সেই দুঃখজনক ঘটনা কিন্তু যুক্তরাষ্ট্রে ঘটেছে এবং এটি কিন্তু যুক্তরাষ্ট্রে আমরা এর আগে যে ঘটনাগুলো দেখেছি, যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে পাখির মতো মানুষ গুলি করে মারা হয়, এখানে যে মানুষের নিরাপত্তা নাই, সেই যে ঘটনাটি অর্থাৎ বন্দুক হামলা, বন্দুক সহিংসতা নিয়ে আমরা অসংখ্য সংবাদ প্রকাশ করেছি, তারই কিন্তু একটি ধারাবাহিকতা আমরা লক্ষ্য করলাম আজকে দেখে। যখন সমাবেশ হচ্ছিল একটু আগে, সাকি যেটা বলছিলেন যে ঘটনার বর্ণনা তিনি দিচ্ছিলেন, সেটি হচ্ছে সমাবেশে যখন চলছিল তার আগে ওই যে সন্দেহভাজন তিনি কিন্তু ছাদের উপরে গিয়ে অর্থাৎ ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করেছেন। ট্রাম্পের সমর্থক নিহত হয়েছেন এবং সঙ্গে সঙ্গে এফবিআই কিন্তু সেই সন্দেহভাজন হামলাকারীকে হত্যা করেছে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে এই যে নিরাপত্তা ব্যবস্থার কথা বলা হয়, একটি সারা বিশ্বের মধ্যে একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে ধরা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র একটি নিরাপদ কান্ট্রি, নিরাপদ দেশ, সেখানে জানমাল এবং মানুষের নিরাপত্তা দেওয়া হয়। সেই নিরাপত্তার ব্যাপারে কিন্তু একটি প্রশ্ন থেকে গেল যে আজকের যে জনসভা, সেখানে কি করে একটি অদূর লক্ষ্য করে তাকে গুলি করা হয় এবং নিশানা লক্ষ্যভ্রষ্ট না হলে ইতিহাস অন্যরকম হতো। সেই প্রসঙ্গে আসবো এবং সেটি কখন ঘটলো, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে যখন মনোনয়ন দেওয়া হবে, অর্থাৎ আগামী 15 থেকে 18 উইসকনসিনে, অর্থাৎ একদিন পরে ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন ঘোষণা করার যেদিন কনভেনশন হবে, অর্থাৎ রিপাবলিকান দলের কনভেনশন হবে 15 থেকে 18 উইসকনসিন, একদিন আগে ডোনাল্ড ট্রাম্পের উপর অর্থাৎ একজন শক্ত প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বীকে হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করা হলো। আজকে যদি প্রেক্ষাপটটা অন্য হতো, তাহলে আগামীকাল অর্থাৎ একদিন পরে যে একটি কনভেনশন হবে রিপাবলিকান দলের, সেই কনভেনশন থেকে যে মনোনয়ন নিশ্চিত করা হবে, সেটি কিন্তু প্রেক্ষাপট ঘুরানোর লক্ষ্য কিনা, সেই প্রশ্নটি কিন্তু এখন সাধারণ মানুষের কাছে রয়েছে যে মনোনয়নের আগে ট্রাম্পের উপরে কেন এই হামলা, এইটি কিন্তু একটি প্রশ্ন রয়েছে। অসংখ্য প্রশ্ন রয়েছে হাজারো মানুষের এবং এই প্রশ্নের উত্তর কিন্তু যারা রয়েছে তারা কেউ এড়াতে পারবেন না। আমি একটু আগে লক্ষ্য করেছি যে বাটলার থেকে এফবিআইয়ের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে এখন থেকে মাত্র কয়েক মুহূর্ত আগে। সেই প্রেস ব্রিফিংয়ে কিন্তু ওখানকার যে এফবিআইয়ের পক্ষ থেকে যিনি এজেন্ট ছিলেন, তিনি কিন্তু বক্তব্য রেখেছেন। তিনি একটি কথা বারবার বলেছেন, এই ঘটনার ব্যাখ্যা দেওয়ার মতো তার কাছে কিছু নেই। আমরা লক্ষ্য করেছি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি একটি বিবৃতি দিয়েছেন, তিনি এটিকে ইতিহাসের সহিংস কোনো ঘটনার যুক্তরাষ্ট্রের স্থান নেই, এই কথাটি বলেছেন। এই কথাগুলো কিন্তু একটি গদ বাঁধা কথা, একটি গতানুগতিক বক্তব্য, ব্রিফিং বলেই আমরা মনে করি। রাষ্ট্রপতি হিসেবে তিনি সমবেদনা জানিয়েছেন এবং তিনি হত্যার উদ্দেশ্যে যে ঘটনা ঘটেছে সেই ক্ষেত্রে তিনি ট্রাম্পের সাথে তার সুস্থতা কামনা করেছেন, তার দীর্ঘ সুস্থতা কামনা করেছেন, তার পাশে আছেন বলেছেন। এই যে বক্তব্যগুলো আসছে, আমরা আসলে কি দেখছি, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই কিন্তু নানান ধরনের নাটকীয়তা, নানান ধরনের সহিংসতা কিন্তু বেড়ে যাচ্ছে এবং এই সহিংস আচরণটা মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা এমনটি যে দেখব, এমন সাধারণ নাগরিকরা কিন্তু এই দৃশ্যটি কখনোই কল্পনা করতে পারেনি যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি দেশ, যারা পৃথিবীর শক্ত দেহর এবং তারা গণতন্ত্রের দেশ দাবি করে, সেই দেশে যে এই ধরনের ঘটনা ঘটবে, এটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়, কোনোভাবেই তারা মেনে নিতে পারছে না সাধারণ নাগরিকরা। তো এই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পদপ্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার উদ্দেশ্যে তাকে যে গুলি করা হয়েছে, সেই ঘটনার আমার কাছে থাকা সবশেষ।